হ্যালো সবাই কেমন আছো? আজ তোমাদের সাথে একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো। আজকে আমি একটু রেট্রো স্টাইল মেকআপ লুক ক্রিয়েট করব। তো চলো তোমাদের সাথে ঝটপট শেয়ার করি ফেস মেকআপটা কি করে করব। হেয়ার স্টাইলটা আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে শেয়ার করব মেকআপের লুকটা। তো দেখে নাও। ফার্স্টে একটা আমি ওয়াইপস পেপার দিয়ে মুখটাকে ক্লিন করে নিয়েছি। তারপর আমি একটু পন্ডসের ময়েশ্চারাইজার ইউজ করব। ময়েশ্চারাইজার ইউজের পর আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। তোমরা তোমাদের বাজেট ফ্রেন্ডলি যে কোনো আইব্রো প্রমিনেন্ট দিয়ে আইব্রো ড্র করে নিতে পারো। তারপর আমি ইউজ করছি প্রাইমার। মেকআপের আগে অবশ্যই স্কিনকে ভালোভাবে প্রিপেয়ার করে নিতে হবে এবং প্রাইমার ইউজ করবে। তারপরে প্রাইমার অ্যাপ্লাইয়ের পরে আমি স্কিন টোন অনুযায়ী এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। এবার হালকা হাতে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে চোখের নিচে ঠিক এইভাবে, আর আপার লিপের ওপরের পোর্শন, নাকের সাইডে এবং স্মাইল দিলে যে দুই সাইডটা, এই সাইডে কিছুটা পরিমাণে লুজ পাউডার অ্যাপ্লাই করছি। লুজ পাউডার অ্যাপ্লাই করলে পরে চোখে যে নিচে ক্রিজ লাইনগুলো ধরে বা আমরা হাসলে গালের দুই সাইডে যে ক্রিজ লাইন হয় সেগুলো যাতে না পড়ে, সেই কারণেই এই লুজ পাউডারটা ইউজ করা হয়। তারপর খুব হালকা ব্রাউন শেডের আমি আইশ্যাডো ইউজ করছি। লাইট ব্রাউন কালারের আইশ্যাডো ইউজ করেছি এবং এক্সট্রা আইশ্যাডোটা চোখের লোয়ার পোর্শনে ঠিক এইভাবে লাগিয়ে নিচ্ছি। এতে চোখটা খুব সুন্দরভাবে এনহান্স করে। তারপর একটা ব্রাশ দিয়ে যে লুজ পাউডারগুলো অ্যাপ্লাই করেছিলাম সেগুলো আমি সব ঝেড়ে নিয়েছি এবং ঝেড়ে সব রিমুভ করে দেওয়ার পরে তারপরে আমি ব্লাশার নিয়ে গালের দুই পাশে, ঠোঁটের নিচে, কপালের ওপরের পোর্শনে হালকা হাতে ব্লাশারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লাশার অ্যাপ্লাইয়ের পরে এবার হাইলাইট ইউজ করছি। হাইলাইট দেখো নাকের দুই পাশ দিয়ে আমি হাইলাইটার ইউজ করেছি। ঠিক নাকের পোর্শন থেকে কান পর্যন্ত, কপালে ফুল কপালে হাইলাইটার ইউজ করেছি নাকের ওপরে, আপার লিপের ওপর পোর্শনটে এবং থুতনিতে আমি হাইলাইটার ইউজ করেছি। যেহেতু আজকে রেট্রো স্টাইল মেকআপ লুক ক্রিয়েট করছি তাই মেকআপটাও খুব লাইট রেখেছি। তোমরা দেখতে থাকো যে কি করে আমি আইলাইনারটা ড্র করছি। তো ফুল আইলাইনার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিটের পরে দেখো লুকটা কি সুন্দর ফুটেছে, তাই না? তো হেয়ারটাকে সেট করার জন্য কিছু পিন অ্যাপ্লাই করছি, তো যাতে একটু টাইট থাকে হেয়ার বানটা, সেই কারণে কিছু পিন অ্যাপ্লাই করে নিলাম হেয়ারে। আর লুকটা দেখো কি সুন্দর লাগছে। তো এখনও বাকি আছে, টিপ পরা বাকি আছে। একটা টিপ পরার পরে পুরো লুকটাই যেন চেঞ্জ হয়ে গেল। আর আমার তো মনে হচ্ছে যেন পুরো ফেসটাই যেন বদলে গেছে, আগে আর পরে কতটা ডিফারেন্ট। তো এবার ঝটপট করে জুয়েলারিগুলো পরে নেব। হাতে আমি যে চুড়ি দুটো দেখাচ্ছি বাউটি বলে সম্ভবত এগুলোকে, এর দুটো আমার দিদার। আর যে শাড়িটা আমি পরছি এই শাড়িটাও আমার দিদার শাড়ি। আমার মা অতি যত্নে রেখে দিয়েছিল শাড়িটা। এটা প্রায় আজ থেকে 20-25 বছর আগের শাড়ি বা তার থেকেও বেশি হবে, আমি ঠিক বলতে পারবো না। তখনকার দিনের শাড়ি এটা, তো অতি যত্নে ছিল আমার মার কাছে। সেই শাড়িটা আমি বাইরে নিয়ে এসেছি আর এখন আমিও এটা অনেক যত্নে রাখি, সবসময় পরি না। আজকে ভাবলাম এই শাড়িটা পরেই আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো সেই শাড়িটাই আজকে পরলাম। তো কেমন লাগছে শাড়ি পরার পরে তোমরাই কমেন্ট করে কিন্তু জানিও। আজকের লুকটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট কিন্তু অবশ্যই করো। আজকের মতন টাটা, বাই বাই।